নমস্কার। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পোর্টাল শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া 2024-25 অ্যাট এইচএস লেভেল 20 তারিখ থেকে এটা শুরু হয়েছে। প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবেন। এখানে দেখানো হবে আপনি কিভাবে একদম ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রত্যেকটা স্টেপ ওয়াইজ দেখানো হবে। এখানে কিন্তু এই স্কলারশিপের মাধ্যমে এককালীন 12,000 টাকা দেওয়া হয় এই স্কলারশিপের আন্ডারে। তাই এর প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবেন, কারণ অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেলে বা ফরওয়ার্ড না করলে এইচওআইএন থেকে, তাহলে কিন্তু সে অ্যাপ্লিকেশান টাকা পাবে না, সে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে। তাই প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখা প্রয়োজন। এই নোটিশটাতে উল্লেখ আছে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারে, কারা কারা এলিজিবল, কত পার্সেন্ট। আমি নোটিশটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা নোটিশটা ভালো করে দেখে নিতে পারবেন অ্যাপ্লিকেশন করার পূর্বে। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে দ্য স্টুডেন্ট নন মাইনরিটি, কারণ মাইনরিটিরা ঐক্যশ্রীর মাধ্যমে আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যারা ভালো স্কোর করে তারা কিন্তু পেয়ে থাকে। পাস আউট ক্লাস 10 উইথ 60% অ্যান্ড অ্যাবভ মার্কস ফ্রম WBBSE, ICSE, WBBME ক্যান অ্যাপ্লাই অ্যাজ ফ্রেশ থ্রো দিস পোর্টাল। দ্য স্টুডেন্ট পাসড আউট ক্লাস 10 ফ্রম CBSE 10th আর নট এলিজিবল টু অ্যাপ্লাই অ্যাট দিস মোমেন্ট। যারা CBSE বোর্ড থেকে পাশ করেছো তারা কিন্তু এখনই অ্যাপ্লিকেশন করতে পারবে না এই পোর্টালের মাধ্যমে। তাছাড়া যে সমস্ত বোর্ডের কথা এখানে উল্লেখ করেছে তারা অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারে। The students of class 12 who has scored 60% and above marks in annual exam of class 11 can apply as renewal 22-23 যারা করেছিল অ্যাজ এ ফ্রেশ অ্যাপ্লিকেন্ট হিসাবে, এবং তাদের যদি পার্সেন্টেজ থেকে থাকে তারা কিন্তু অ্যাজ এ রিনিউয়াল স্টুডেন্ট হিসাবে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। এবং দ্য স্টুডেন্টস নন মাইনরিটি হু হ্যাভ পাসড MP মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উইথ 60% অ্যান্ড অ্যাবভ মার্কস ইন 2023 and reading class in 11 in 2024 are eligible to apply as fresh in this portal financial year 2024। যারা 2023 সালে মাধ্যমিকে 60% পাস করে পেয়েছে, 60% পেয়েছে, এবং যারা 11 ক্লাসে পরে 2024 সালে তারা কিন্তু অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারে এই পোর্টালের মাধ্যমে। এখানে অবশ্য আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। আমরা একটা নিউ অ্যাপ্লিকেশন করব এবং সেটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যে ক্লাসেই পড়েন তার এই প্রসেসটা অনেকটা একই রকম, আপনারা একটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে কীভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। এবং রিনিউয়াল করার ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন করতে হয় আগে, সেই রেজিস্ট্রেশনটা করতে হবে না, বাদবাকি মোটামুটি একই থাকবে। আপনারা একটু দেখে নেবেন, মোটামুটি আপনি একবার দেখে নিলে বুঝতে পারবেন যে কীভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। আমি যে অ্যাপ্লিকেশনটা করছি সেই স্টুডেন্ট এইচএস পাস করেছে এবং কলেজে সবেমাত্র ভর্তি হয়েছে। টোটালটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আমরা প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করছি। যারা রিনিউয়াল করবে তারা কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবে। তো আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে একটা সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা নন টপারে ক্লিক করলাম। এখানে কিন্তু দেওয়া আছে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2024 শুরু হয়েছে 20 নভেম্বর থেকে, রিনিউয়াল শুরু হয়েছে 20 নভেম্বর থেকে, এবং ক্লোজিং ডেট কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। আমরা নিচে চলে আসব। এখানে আপনি চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন। এই সমস্ত কিছু দেওয়া আছে, কী কী জিনিস লাগবে অ্যাপ্লিকেশন করার আগে আপনি সেগুলো রেডি করে রাখতে পারেন, অথবা সম্পূর্ণটা ভিডিও দেখে আপনি দেখে নিতে পারেন কী কী তথ্য লাগছে। আমরা এখানে চেক করে এখানে টিক মেরে প্রসিড টু রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করছি। এখানে একটা মেসেজ এসছে যে দ্য মাইনরিটি স্টুডেন্টস অ্যাপ্লাই ফর ফ্রেশ স্কলারশিপ অর রিনিউয়াল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন দ্য ফলোয়িং পোর্টাল। যেটা মাইনরিটি স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে না। নতুন একটা যে পোর্টালটা আছে ঐক্যশ্রীর মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তার লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো যারা মাইনরিটি স্টুডেন্ট আছো তারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে, এখানে যে পোর্টালটার লিঙ্ক দেওয়া আছে, তারা এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। তো আমরা এখানে ক্লোজ করে দিলাম এটা। তারপর দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরি এখানে দিয়ে দেওয়া আছে যে স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল। যারা মাধ্যমিক পাস করেছে তারা এখানে কিন্তু ক্লিক করতে হবে, এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারে। স্টাডিং ইন পলিটেকনিক কলেজ আর ইনস্টিটিউশন, যারা পড়ে এই সমস্ত ইনস্টিটিউশনে তারা কিন্তু অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। এবং স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজ আর ইউনিভার্সিটিতে যারা করে জেনারেল কলেজে তারা কিন্তু এখানে ক্লিক করবে। আর নিচে আছে স্টাডিং ইন ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অর টেকনিক্যাল কলেজ অর ইউনিভার্সিটিস, তারা এখানে ক্লিক করবে এই সমস্ত ইউনিভার্সিটিতে পড়লে। আর তারপর যেটা আছে
স্টাডিং ইন মেডিকেল, নার্সিং কলেজ আর ইনস্টিটিউশনে যারা আছে এই ক্যাটাগরিতে যারা পড়ে তারা কিন্তু এখানে ক্লিক করবে। আমরা এখানে ক্লিক করছি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন হিসেবে। ভিডিওটি একটু বড় হতে পারে, তো আপনারা প্রত্যেকটা স্টেপই দেখতে পাবেন সুন্দরভাবে। অবশ্যই স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আপনি যদি মিস্টেক করেন তাহলে আপনার কিন্তু অ্যামাউন্টটা নাও ঢুকতে পারে। তো এখানে যেটা চেয়েছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, তো আপনি লাস্ট ইয়ারে যেটা পেয়েছেন, আপনি লাস্ট ইয়ারে যে পাবলিক এক্সামিনেশন পাস করেছেন সেটা আপনার এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। আপনারা এখানে হায়ার সেকেন্ডারি যদি কলেজে ভর্তি হন তাহলে হায়ার সেকেন্ডারি চুজ করে দেবেন, বা আপনি আপনাদের পছন্দ মতন লাস্ট কোয়ালিফাই এক্সাম যেটা পাস করেছেন আপনি তার নাম এখানে আপনি দিয়ে দেবেন। তারপর আছে নেম অফ দ্য বোর্ড, এখানে বোর্ডের নাম, যে বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নাম এখানে আপনার দিতে হবে, এবং কোন ইয়ারে আপনি পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। পাসিংয়ে দেওয়ার পরে এখানে রোল নাম্বার অফ লাস্ট এলিজিবল বোর্ড, যে বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন সেই বোর্ডের মার্কশিটে সার্টিফিকেটের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা এখানে কিন্তু আপনাকে ইনপুট করতে হবে। এবার ইনপুট করতেন কেমনভাবে, এখানে দেখেন দিয়েছে কোনো রকম কিন্তু স্পেস হবে না, একদম সরাসরি টোটাল রোল নাম্বারটা এখানে আপনাকে ইনপুট করতে হবে। তারপর যেটা আছে পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড, আপনি মাধ্যমিকে কত সালে পাস করেছেন পাসিং ইয়ারটা এখানে লিখতে হবে। এখানে 10th স্ট্যান্ডার্ডের যে পাসিং ইয়ারটা আপনারা এখানে দিয়ে দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে 10th স্ট্যান্ডার্ড বোর্ড বা কাউন্সিলের যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। এখানে কিন্তু আপনি যখন লাস্ট কোয়ালিফাইং এক্সামে রোল নাম্বারটা দেবেন অটোমেটিক কিন্তু নাম আপনার ওই এক্সামে আপনি কতর মধ্যে কত পেয়েছেন এবং কত পার্সেন্টেজ পেয়েছেন টোটালটা কিন্তু ফিল হয়ে যাবে। এবার আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনাকে দিতে হবে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, আপনি যে কোর্সটা করছেন বা আপনি যে ক্লাসে ভর্তি হচ্ছেন তার ডিটেলস সেখানে আপনাকে ফিল আপ করতে হবে। এখন যেখানে পড়ছেন আপনি প্রেজেন্ট কোর্স অফ স্টাডি তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করছেন তার ডিস্ট্রিক্টের নাম এখানে আপনি ফিল আপ করবেন। এখানে নেম অফ দ্য ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনে আপনি পড়ছেন তার ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনি কোন বোর্ডের সঙ্গে বা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেই ইনস্টিটিউশনটি রয়েছে সে তার নাম এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আছে নেম অফ প্রেজেন্ট কোর্স, নেম অফ প্রেজেন্ট কোর্সে আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন, বিএ নাকি আপনি বিএ এলএলবি, বিভিন্ন কোর্স আপনাকে এখানে শো করবে। আপনার যেটা অ্যাডমিশন হয়েছেন তার সেটাই আপনাকে এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে ডিসিপ্লিন অফ কোর্স লিখতে হবে। ডিসিপ্লিন যদি আপনি আর্টস নিয়ে পড়েন তাহলে আর্টস লিখতে পারেন, সায়েন্স হলে সায়েন্স লিখতে পারেন, আপনি কোর্সটার নামও এখানে লিখতে পারেন, এখানে বিভাগটা আর কি। ডিউরেশন অফ কোর্স, যে কোর্সে ভর্তি হয়েছেন সেই কোর্সটা কত বছরের সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে ডেট অফ অ্যাডমিশন আপনি এটা পেয়ে যাবেন অ্যাডমিশন স্লিপে। তারপর এখানে বাংলা শিক্ষার আইডি, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা বাংলা শিক্ষার আইডি থাকে রিসেন্টলি ইউনিক আইডি, সেই ইউনিক আইডিটা এখানে আইডিটা দিয়ে দিলে আপনার এখানে সুবিধা হবে। ইফ অ্যানি, এখানে কিন্তু দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনি যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। এটা আপনি পেয়ে যাবেন আপনি পুরোনো স্কুলের বা যে ক্লাসে আপনি পাসিং আউট হয়েছেন 12 ক্লাসের পাসিং আউটের টিসি সার্টিফিকেটে এটা মেনশন করা থাকে বাংলা শিক্ষার আইডি। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনাকে বেসিক ডিটেলস ফিল আপ করে দিতে হবে। এখানে ফার্স্ট নেম আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে, এখানে মিডিল নেম যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না হলে লাস্ট নেম এখানে দেবেন। এখানে তারপর লিখতে হবে নেম অ্যাজ পার আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর আছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ধীরে সুস্থে ফিল আপ করবেন। আবার আছে সেক্স, যদি মেল হয় মেল বা ফিমেল হলে ফিমেল, এখানে রিলিজিয়ন। তারপর আছে ডু ইউ হ্যাভ রেশন কার্ড, আপনার যদি রেশন কার্ড থেকে থাকে অবশ্যই ইয়েস করবেন, এবং রেশন কার্ডের যে নাম্বারটা হয় বা খাদ্যসাথী কার্ডের যে নাম্বারটা হয় সেই নাম্বারটা এখানে আপনাকে ইনপুট করে দিতে হবে। তারপর আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটি আপনি সবসময় অ্যালফাবেট, ব্লক লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার কি এবং নিউমেরিক সমস্তটা দিয়ে চেষ্টা করবেন পাসওয়ার্ড দিতে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড সেভ করে রাখবেন, পরবর্তী লগ ইন করার ক্ষেত্রে কাজে লাগবে। যখনই রেজিস্ট্রেশন আপনি সাকসেসফুলি করে নেবেন তখন আবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আপনাকে। আসার পর আমরা যেটা করেছিলাম রেজিস্ট্রেশন, এবার আমরা করব অ্যাপ্লিক্যান্ট লগ ইনে আমরা ক্লিক করব। অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করলে এখানে যে আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন সেটা আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন, এবং পাসওয়ার্ড যেটা
আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড আপনি এখানে ফিল করে দেবেন এবং এখানে সিকিউরিটি কোড দিয়ে লগইনে ক্লিক করবেন। যারা রিনিউয়াল করবে তারা কিন্তু আর রেজিস্ট্রেশন করার লাগবে না, তারা একবারেই অ্যাপ্লিক্যান্ট লগইনে ক্লিক করলে ডিটেলস দিয়ে কিন্তু লগইনে করতে পারে। লগইনে ক্লিক করলে তাদের আইডিটা খুলে যাবে। লগইন করার পর ঠিক এইরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে, যেখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ এখানে দিয়ে দেওয়া আছে যে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন, অ্যাপ্লিক্যান্ট ফর্ম ফিল আপ, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন সাবমিশন আর স্ট্যাটাস। তো আপনারা সবাই এখানে লগইন করবেন। লগইন করার পর তারপরে কিন্তু আপনাকে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। আর আপনার যদি রেজিস্ট্রেশনে কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে এখানে ক্যান্সেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে ক্লিক করে সেই রেজিস্ট্রেশনটা আপনি বাতিল করতে পারেন এবং পুনরায় নতুন করে আবেদন করতে পারেন নতুন করে রেজিস্ট্রেশন করার পর। তো আমরা এখানে এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি অ্যাপ্লিক্যান্টের ফটোগ্রাফ এখানে আপনি দিয়ে দিতে পারেন। আগে থেকে সেটা স্ক্যান করে রাখবেন 20 থেকে 50 কেবির মধ্যে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। আর ঠিক তেমনি একইভাবে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার এখানে 10 থেকে 20 কেবির আন্ডারে এখানে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। আগে থেকে এটা স্ক্যান করে রাখবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করতে পারেন। আপনি এডিট প্রোফাইল না করেও কিন্তু এডিট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করতে পারেন। দুরকমভাবে আপনি এখানে আসতে পারবেন এবং অ্যাপ্লিক্যান্টের ফটো এবং সিগনেচার নির্দিষ্ট কেবির স্ক্যান করে রাখার পর আপনি চুজ ফাইলে ক্লিক করে ফটো এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি সিগনেচারটি আপলোড করে দেবেন। ফটো এবং সিগনেচার আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনি যে সমস্ত ফটো বা সিগনেচার আপলোড করতে চাইছেন সেটা কিন্তু স্পেশাল ক্যারেক্টার কি হলে হবে না, সেটা শুধু নর্মাল নামে আপনাকে সেভ করতে হবে। কোনো স্পেশাল ক্যারেক্টার কি থাকলে সেটা কিন্তু আপলোড হবে না। এরপর কিন্তু আপনার এখানে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলসে প্রথমেই যেটা দিতে হবে আপনার নেম অফ ফাদার, বাবার নাম এখানে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থেকে থাকে তাহলে এখানে দেবেন এবং তারপর লাস্ট নেম। ঠিক একইভাবে মায়ের নাম ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। প্রফেশন অফ ফাদার, বাবা কী কাজ করে, প্রফেশন কী সে তার নামটা এখানে লিখে দেবেন। নেম অফ গার্ডিয়ান, গার্ডিয়ানের নাম কি, ফার্স্ট নেম হলে ফার্স্ট নেম এখানে দেবেন, মিডিল নেম থাকলে এখানে দেবেন আর লাস্ট নেমটা এখানে দেবেন। প্রফেশন কি গার্জিয়ানের, যে প্রফেশনে তিনি থাকেন সেই প্রফেশনের নাম এখানে আপনাকে ফিল করে দিতে হবে। আর রিলেশন কি, আপনার গার্জিয়ানের সঙ্গে রিলেশন, যদি বাবা হয়ে থাকে ফাদার, মা হয়ে থাকলে মাদার এবং হাজব্যান্ড আঙ্কেল পৈতৃ হয়ে থাকলে এখানে কিন্তু রিলেশনটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তারপর আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে, আপনার যে সালে জন্ম সেই সালটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে। তারপর আছে সেক্স, এখানে মেল বা ফিমেল বা আদার্স দিয়ে দিতে পারেন। আপনার এখানে কাস্ট সিলেক্ট করে দিতে হবে, আপনার কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তবেই সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে কিন্তু আপনি জেনারেল করে দিতে পারেন। আপনি যদি মাইনরিটি সম্প্রদায় হয়ে থাকেন তাহলে ইয়েস, আর না থাকলে এখানে আপনি নো করে দেবেন। আপনি ওয়েস্ট বেঙ্গলের যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হলে এখানে নো করবেন। তারপর যেটা আছে স্পেশাল চাইল্ডে যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হলে নো। আপনার এটা পিএইচ ক্যান্ডিডেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা, তারা এখানে ইয়েস করতে পারেন যদি সার্টিফিকেট থেকে থাকে। আর তারপর আছে এখানে আধার নাম্বার, আধার নাম্বারটা আপনাকে এখানে ঠিকভাবে ফিল করে দেবেন। নিচে আসার পর এখানে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস এখানে আপনাকে ফিল করতে হবে। এখানে হাউস নম্বর কিন্তু ম্যান্ডেটরি নয়, এখানে আপনি দিতেও পারেন নাও পারেন। এখানে স্ট্রিট নেমটা আপনি দিয়ে দেবেন, রাস্তার নাম, রোডের নাম, এখানে ভিলেজ বা টাউনের নাম, এখানে পোস্ট অফিস, এখানে পিন নম্বর, এখানে ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করে নিতে হবে এখান থেকে, এখানে স্টেট আপনি চুজ করে নেবেন। তারপর যেটা আছে এখানে অ্যাপ্লিক্যান্ট যদি অন্য কোনো রাজ্যে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টাইপেন্ড পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে ইয়েস, আর না থাকলে এখানে নো করে দেবেন। তারপর যেটা আছে আপনার স্টেটমেন্ট পাওয়ার জন্য মনোনীত বা নমিনেট হয়েছে কিনা, যদি মনোনীত হয়ে থাকে তাহলে ইয়েস, আর না থাকলে এখানে নো করে দেবেন। তারপর যেটা আছে এখানে টোটাল ইনকাম ইন ফ্যামিলি ইনকাম টোটালটা, যেটা আপনি এখানে অ্যাপ্লিকেশন করে যেটা পেয়েছে সিলেক্টেড অথরিটি থেকে, মানে পঞ্চায়েত লেভেলে যেগুলো আছে আপনার বিডিও লেভেল ইনকাম সার্টিফিকেটগুলি লাগে, বিডিও লেভেল থেকে যে ইনকামটা লিখবে, যে সার্টিফিকেট দেবে, টোটাল ইনকামটা এখানে কিন্তু আপনি ফিল করে দেবেন। তারপর যেটা আছে ব্যাংক ডিটেলসে আপনাকে আইএফএসসি কোড লেখার সঙ্গে সঙ্গে ব্যাংকের নাম আর ব্রাঞ্চের নাম অটোমেটিক চলে আসবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার আর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা আপনি মিলিয়ে নেবেন। এখানে ব্রাঞ্চ কোড যদি থেকে থাকে তাহলে ব্রাঞ্চ কোডটা লিখে দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, বা এমআইসিআর কোডটাও কিন্তু ম্যান্ডেটরি নয়। এটা যদি আপনি জানা থাকে বা ব্যাংকের বইতে পাসবুকে প্রিন্ট আউট থাকে
তাহলে আপনি এটা ফিল করে দিতে পারেন, না হলে আপনি ইন্টারনেটেও সার্চ করে দেখে নিতে পারেন। তারপর এই সমস্ত কিছু আপনি ঠিকভাবে ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণটাই সঠিকভাবে ফিল আপ করার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর নতুন একটা নোটিফিকেশন এখানে আসবে। এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, এই জায়গাটায় সবার একটা সমস্যা থাকে যে ইনকাম সার্টিফিকেট, কোন লেভেলের ইনকাম সার্টিফিকেট আমাদের নিতে হবে। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে কারা কিন্তু কোন লেভেল থেকে ইনকাম সার্টিফিকেটগুলো ইস্যু করা হতে পারে, বা ইস্যু করা হলে সেটা কিন্তু এখানে গ্রহণ করা হবে, গ্রাহ্য হবে, গ্রান্ট হবে আর কি। এখানে যেটা আছে এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি, এখানে এক্সিকিউটিভ স্প্রিংটা হয়তো ভুল আছে এখানে। বিডিও, জয়েন্ট বিডিও পঞ্চায়েত এরিয়া থেকে, পঞ্চায়েত এরিয়া যারা বসবাস করেন, বিডিও বা জয়েন্ট বিডিও ইস্যু করবে ইনকাম সার্টিফিকেট। মিউনিসিপ্যাল কমিশনার বা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন কেস অফ কর্পোরেশন ক্ষেত্রে ওরা ইস্যু করবে। তারপর হচ্ছে গেজেটেড অফিসার কিন্তু ইস্যু করতে পারে ইনকাম সার্টিফিকেট। যে সমস্ত গার্জিয়ান স্যালারিড গার্জিয়ান আছেন তাদের কিন্তু স্যালারি সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার ফর দ্য পিরিয়ড ফ্রম 1/4/2023 থেকে 31/3/2024 পর্যন্ত ইস্যু হলে কিন্তু এখানে কিন্তু গ্রহণযোগ্য হবে। সবথেকে ভালো হয় আপনি এক্সিকিউটিভ অফিসার বা পঞ্চায়েত যে লেভেলে যারা থাকেন তারা বিডিও থেকে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসলে সবথেকে সুবিধা হয়। তো যাই হোক, এটা আপনি ক্লোজ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডকুমেন্ট কিন্তু আপনাদের আপলোড করতে হবে। আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্টস, আপনারা এই সমস্ত ডকুমেন্টস আগে থেকে স্ক্যান করে রাখবেন। মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশনের বোথ সাইড, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বোথ সাইড কিন্তু স্ক্যান করে দিতে হবে আপনাকে। তারপর আছে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল, যে লাস্ট কোয়ালিফিকেশান যেটা আপনার লাস্ট যে ক্লাস পাস করেছেন, অর্থাৎ যে ক্লাসে দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ক্লাসের মার্কশিট আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আছে অ্যাডমিশন রিসিপ্ট, আপনি যেখানে ভর্তি হয়েছেন তার অ্যাডমিশন রিসিপ্ট কিন্তু আপনাকে স্ক্যান করে দিতে হবে। স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ আপনাকে ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজ স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তারপর এখানে আধার আইডি বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা সার্টিফিকেট ইস্যুড বাই কনসেন্ট অথরিটি, আপনি এখানে আধার কার্ড বা ভোটার কার্ড ও রেশন কার্ড যে কোনো একটা কিন্তু আপলোড করে দেবেন। অবশ্যই বোথ সাইড এখানে আপলোড করে দেবেন। তারপর আছে ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি, আপনি যে ইনকাম সার্টিফিকেটটা নিয়েছেন সেটা কে ইস্যু করেছে। আপনি যদি বিডিও লেভেলের ইনকাম সার্টিফিকেট নেন পঞ্চায়েত এর ক্ষেত্রে, তাহলে এখানে বিডিও সিলেক্ট করবেন এবং এখানে সেটি আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন। যে সমস্ত ফাইল আপনি আপলোড করবেন অবশ্যই আন্ডার 400 কেবির নিচে হতে হবে, 400 কেবির উপরে কিন্তু হবে না, এবং সেটি অবশ্যই পিডিএফ ফরম্যাট হবে। এবং সবগুলো ঠিকভাবে আপলোড করার পর আপনি এখানে আর নিচে যে চেক বক্স আছে এখানে আপনি টিক লাগিয়ে দেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে ফাইনালাইজের অপশান দেবে। ফাইনালাইজ করার পর আর কিন্তু মডিফাই করা যাবে না। তো সেটা আপনি যে ইনস্টিটিউশনে পড়েন সেই ইনস্টিটিউট লেভেলে চলে যাওয়ার পর আপনি যে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই সমস্ত কপি আপনাকে জেরক্স করতে হবে। জেরক্স করে আপনি সাবমিট করবেন, এবং এর বাইরেও আরও যদি আপনার কলেজ থেকে বা আপনি যে ইনস্টিটিউশনে পড়ছেন আরও যদি পেপারস চাই সেই সমস্ত পেপারস আপনি জেরক্স করে একসঙ্গে ইনক্লোজ করে আপনি সাবমিট করবেন। আপনি যে ইনস্টিটিউশনে পড়ছেন সেখান থেকে যদি ফরওয়ার্ড হয় তাহলেই কিন্তু এটি প্রসেসটা আগে যাবে। আর যদি কোনো সমস্যা হয় আপনার ওই ইনস্টিটিউট লেভেল থেকেই আপনাকে কিন্তু বলে দেওয়া হবে যে আপনার এই সমস্যাটা হয়েছে। এই সংক্রান্ত কোনো ইনফরমেশন জানার জন্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন যদি অন্য কিছু জানার থাকে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।